হ্যাঁ না, আমি না তোমারে অনেক বেশি ভালোবাসি। জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার না পাইলে আমিও মরে যাবো গা। জান, তুমি যেহেতু আমারে না পাইলে মরে যাবে গা, তাহলে তুমি তোমার বাপের কাছে আমাকে দুইজনের বিয়ের কথাটা কও। না না, আব্বার কাছে কোন যাবো না। আব্বার কাছে কইলে আব্বা মেরে ফেলাবো। আমি এখনো বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদীর আগে মরণ যাবো না। জান, তুমি না কইলা তুমি আমারে না পাইলে মরে যাইবা, তাহলে এখন আবার এগুলো কইতেছো কে? আচ্ছা জান, বাদ দাও। তোমার তো পড়ালেখা শেষ, তুমি কোনো জব টব নেও না? না জান, আমি কোনো চাকরি বাকরি করতে পারব না। আমি একজন বিজনেসম্যান হমু, আমার ছোটবেলা থেকেই শখ আমি একজন ব্যবসায়ী হমু। জান, ব্যবসায়ী তো আব্বাই পছন্দ করে না। ব্যবসা করলে হয় এরকম লাভ হয়ে যায়, আর না হয় একদম পথের ফকির হয়ে যায়। জান, তুমি একটা চাকরি নাও না। জান, আমি যদি একটা ভালো চাকরি নেই আর ভালো চাকরি পেয়ে অনেক টাকা বেতন পাই, তাহলে খালি তোমার বাপ না, তোমার 14 গোষ্ঠী আমার বিয়ে করতে রাজি হয়ে যাবে। তোমার যা বেশ, তুমি আমার 14 গোষ্ঠী যা বিয়ের অফার দিবা, আর 14 গোষ্ঠী মিলে তোমার জুতা দেবাই দেবো। আচ্ছা জান, তুমি এগুলো বাদ দাও। তোমারে আমি যে পরিমাণে ভালোবাসি, তোমার লিগে আমি যে কোনো কষ্ট করতে রাজি আছি। আমি দরকার হলে সারাদিন কষ্ট করুম, তারপরে যেমনি হোক একটা চাকরি ম্যানেজ করে তোমার আমি বিয়ে করুম। জান, তাহলে এখন একটা কিস দাও না। জান, এগুলো তো বিয়ের আগে ভালো না। জান, আমি তো তোমারে বিয়ে করমুই, খালি আজকে একটা কিস দাও। আচ্ছা ঠিক আছে, শুধু একটা কিসি কিন্তু। আচ্ছা ঠিক আছে, একটাই দাও। কিরে বন্ধু, তুই এত দেরি করলি কে? আগে তুই কো এত ফোন দা তো পাগল বানাইতেছস কি লাগি? আইতে তো একটু সময় লাগে। কি হইছে তাই কও। বন্ধু, আমি যদি হেনারে না পাই তাহলে কিন্তু আমি বাঁচুম না। হেনারে যদি আমি না পাই তাহলে কিন্তু আমি ডিরেক্ট মরে যাবো। আর বন্ধু, আমি কিন্তু এক নারীতে আসক্ত। বন্ধু এই দেখ, এই মেয়েটার নাম গো পাশের বাড়িতে নতুন আইছে। বন্ধু, মেয়েটা তো দেখতে একদম সেই সেই সুন্দরী। বন্ধু, তোরে আমি তুই যা মন চায় তাই খা, আমি সবকিছুর বিল দিমু। তুই খালি এই মেয়েটার নাম্বার বা ফেসবুক আইডিটা আমার ম্যানেজ করে দিয়ে দে বন্ধু। এই হালা, তুই না একটু আগে কইলি এক নারীতে আসক্ত। আইছে হালা এই জায়গায় ভন্ডামি করবার লিগা। আচ্ছা বন্ধু, এগুলো বাদ দে না, তুই আমার একটা চাকরি ম্যানেজ করে দে। ওই বেটা, আমি নিজেই খাই বাপের হোটেলে আর সারাদিন বাপের গালিগালাজ খাই। আমি তোরে কেমনে চাকরি ব্যবস্থা করে দিমু? বন্ধু, যেমনি হোক একটা চাকরি ম্যানেজ করা লাগবো, নইলে হেনার বাপে হেনারে আমার লগে বিয়ে দিব না। আর হেনারে না পাইলে আমি বাঁচুম না। যেমনি হোক আমার একটা চাকরি ম্যানেজ করা লাগবো, নইলে তুই মরে যাবো। তুই যে কি পরিমাণ লুচ্চা ওটা আমি ভালোভাবেই জানি। এখন যদি তুই ওই জায়গাতে একটা মেয়ে যাইতে দেখোস, লেল্লার করে মেয়ের বাড়ির পিছের দিকে চলে যাবি। আইছে হেনারে বিয়া করবো। আচ্ছা বন্ধু, যাই হোক এগুলা বাদ দে। আমার একটা চাকরি তো ম্যানেজ করাই লাগবো। এখন আমি কি করুম? হুন, ওই যে আমগো সালাউদ্দিন আছে না, শুনছি ও ঢাকায় ভালো চাকরি করে। তুই ওর লগে কথা কয়ে দেয়া পারস। হ বন্ধু, তাই তো, কিন্তু সালাউদ্দিনের লগে তো আমার কোনো কন্ট্যাক্ট নাই। ওর নাম্বার পাবো কেমনে এখন আমি? আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে দেখি, কোনো না কোনো বন্ধুর কাছে ওর নাম্বার আছে। পরে তুই ওর লগে দেখা করলেই ভালো একটা চাকরি পেয়ে যাবি ঢাকায়। এ বন্ধু, তাহলে তুই এখনই দেখ না। ওই বেটা, তোর না হপাই গেলাম, ওর নাম্বার নাই আমার কাছে। আগে খোঁজ খবর করে দেখতে হবে আমার। হ্যালো জান। হ্যালো জান, আব্বাই তো ডাক্তার দেখানোর লেগে ঢাকায় গেছে। বাসা তো পুরাপুরি ফাঁকা, তাড়াতাড়ি চলে আহো। তাই নাকি? বাসা পুরো ফাঁকা? আচ্ছা, আমি এক্ষুনি আইতাছি। বন্ধু থাক তুই, আমি এক জায়গায় যাইতাছি। কই যাইতাছস? আরে বন্ধু, এনার বাসা বলে পুরা ফাঁকা, আমারে যাইতে কইলো। আমি তখন অনে যাবো। কিরে, আমি তো কোনোদিন হেনার লগে তোর একটা ছবিও দেখি নাই। আমি তো জানি হেনা তোরে দামই দেয় না। লেল্লার করে তুই সারাদিন পিস পিস ঘুরোস, কিন্তু তোর আজকে বাসায় ডাকলো গেল লিগা? আরে বন্ধু, তুই এগুলো বুঝবি না। আচ্ছা চল তো, আমি একটু ওষুধের দোকানে যাবো। কে, তোর কি দাঁড়ায় না? আরে বেটা, দাঁড়াই না মানে, আমি একটা বেলুন কিনবো। বেলুন বেলুন কিনবি? তাহলে তুই ওষুধের দোকানে যাবি কে? তুই কসমেটিকের দোকানে যা। আরে না বেটা, এই বেলুন ওই বেলুন না, এটা একটু ফ্লেভারওয়ালা। কি কইতাছস? আমি তোর কথা কিছুই বুঝতাছি না। দূর বেটা, তুই কিছুই বুঝবি না, তোর এত কিছু বোঝা লাগবে না। তুই চল তো। আচ্ছা আয়, তাড়াতাড়ি আয়। এই বন্ধু, তুই একটু নিয়ে দে না। হালার পর হালা, তুই আমার ডাকতে কইতাছস কে? তুই নিজে ডাক। আরে বন্ধু, আমার কেমন জানি শরম করতেছে, তুই একটু নিয়ে দে না। হালার পর হালা, তোর কিনতেই শরম করতেছে, তাহলে করবি কেমনে করে? একবারে কান কোন ফাটাই ফেলাম। হালার পর তাড়াতাড়ি যা। এ ভাই, এই ভাই, একটু বাইরে আহেন না। আরে ভাই, বাইরে ডাকতেছেন কে? কি লাগবো কোন? আরে ভাই, একটু বাইরে আহেন না ভাই, একটু পার্সোনাল কথা ভাই, একটু বাইরে আহেন। ভাই, এত পার্সোনাল কথা বাইরে ডাকতেছেন কে? রুমে নিয়ে যান। হালার পর হালা, তোর লাগাইছে আমার মান সম্মান কিছুই থাকবো না। যা কবি তাড়াতাড়ি এন থেকে কর। আচ্ছা ঠিক আছে, কইতেছি। ভাই, আমার এক প্যাকেট বেলুন দেন। আরে ভাই, আমার এনে তো বেলুন বেশি না, আর বেলুন পাবেন আপনি কসমেটিকের দোকানে। আরে ভাই, আপনি বুঝতেছেন না কে? যেই বেলুন আমাকে প্রতি সময় প্রয়োজন পড়ে, আপনি বুঝতেছেন না, বুঝেন না কে? ওইটা দেন। আরে ভাই, কি বেলুন বেলুন করতেছেন? কি লাগবে ক্লিয়ার করে কোন? শালার পর শালা বলদ কোনকারী, সামান্য কথাই কইতে পারতাছস না। ভাই, আমার এক প্যাকেট স্ট্রবেরি দেন। স্ট্রবেরি? আচ্ছা দিতেছি, দাঁড়ান।
এই নেন। ফ্লেভার ভালো হইব তো? ও 100 ভাই আপনার ভাবির এই ফ্লেভারটা অনেক পছন্দের। ও আচ্ছা। এ নেন টাকাটা। এ ভাই এই যে এই লোকটা যেটা নিয়ে গেল না ওটা দেন ওটা দেন। এই ভাই আপনার মাথায় সমস্যা নাকি? আরে মেয়ে সমস্যা হবে কে? আরে ভাই এই মানুষটা কত সুন্দরভাবে বোঝাই গেল, আর আপনি কি উল্টাপাল্টা কইতাছেন? আসলে ভাই আমার একটু শরম করে তো এর লিগে। শরম করে? তাহলে বোর কাছে যাবেন কেমনে? আরে ভাই বোর কাছে যাবো না তো, যাবো তো গার্লফ্রেন্ডের কাছে। ও আচ্ছা বুঝছি, দাঁড়ান দিতাছি। এই লন। বুঝছস বন্ধু, এখনো কিন্তু অনেক সময় আছে। যদি তোর করতে কোনো সমস্যা হয় তাহলে এখনই ওষুধ কিনে নিয়ে আই, তাহলে অনেক কোন টাকা পারবি। আরে বেটাই আমার ওগুলো কোনো কিছু লাগবো না, আমি এমনিতেই স্ট্রং আছি। জানি কত বেশি করা পারো, ওইদিন তো দেখলাম মাত্র 2 মিনিট টিকলি। এ বেটাই তুই যা তো যা 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 যা, আমি আইতেছি যা। জান চলে আইছি জান। এই জান ছাড়ো ছাড়ো ছাড়ো, এগুলো বিয়ের আগে ঠিক না। বিয়ের আগে মানে তাহলে তুমি যে আমার বাসায় ডাকলা আজকে? বাসায় ডাকছি অন্য কারণে। আরে জান চলো না, চলো চলো আজকে চলো। এই জান ছাড়ো, আব্বাই বাসায় আছে। আব্বা দেহ কার আইছে? বাবা বাসায় আছে মানে বুঝলাম না। ওই এটা কে পোলা? হ আব্বা, এটাই সেই পোলা। এই তোমরা কোনো সময় রাস্তাঘাটে এরকম আকাম কম করবা না। না চাচা, আমরা তো এগুলা আকাম কুকাম কোনো সময় রাস্তাঘাটে করি না। আকাম কুকাম করো না মানে? আজকে তো তুমি সকালে ওরে না গুল করে বয়ে আসছিলে। হ চাচা বয়ে আসিলাম, কিন্তু অনেক তো খালি বয়ে আসিলাম, আর তো কোনো কিছু করি নাই। তুমি দেখি অনেক মিছা কথা কও। তোমরা যখন অনেক বয়ে আসছিলে তখন আমার বন্ধু ওই রাস্তায় যাইতেছিল, সবই দেখছে কেমন কেমন করতেছিলি। এ চাচা এগুলা বাদ দেন, আমি না আপনার মেয়েরা অনেক বেশি ভালোবাসি। আমার মেয়েরে ভালোবাসোস, ঠিক আছে তোর লগে বিয়ে দিমু। ঠিক আছে তোর আগে চাকরি করতে হইব, অনেক টাকা পয়সা জমাইতে হইব, তারপরে তোর লগে আমার মেয়ে বিয়ে দিমু। হ চাচা আপনার মেয়েরা আমি ভালোবাসি, ওর লিগে আমি সবকিছুই করা পারো। ওর লিগে আমি অনেক কষ্ট করে চাকরি করুম, তারপর অনেক টাকা কামামু, তারপর আপনার কাছে আমু। আচ্ছা ঠিক আছে যাও, আগে টাকা পয়সা কামায় তারপর আইও। যাও জান আমি কিন্তু তোমার অনেক বেশি ভালোবাসি। আমি কিন্তু এখন যাইতেছি তোমার লিগে অনেক টাকা কামাইতে। টাকা কামাই আসার পর তোমার আমি বিয়ে করুম, তুমি কিন্তু আমার লিগে অপেক্ষা করবা। হ জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। যাও অনেক টাকা পয়সা কামায় আমার বিয়ে করার জন্য চলে আসো। ঠিক আছে জান, আমি এখনই যাইতেছি। অ্যাড্রেস তো এই জায়গারই দিছে, কিন্তু এত বড় বড় বিল্ডিং, এখন ওরে কনে খুঁজুম? আন্দাজি কারে জিগামু আমি? এখন ওরে পামু কেমনে? কি রে এই সালাউদ্দিন বন্ধু, আমি তো তোর কাছে আইছিলাম, তুই তাহলে এই জায়গায় থাকস না? আমি এনে থাকি, আর তুই এনে কে কখন আইছো? আরে বন্ধু এই তো আইলাম, তোর কাছে আমার একটু দরকার ছিল, এর লিগে আইছি। তাইলে এনটা খুঁজাখুঁজি করতে সৎকের লেগে, তোর কাছে ফোন নাম্বার নাই আমার? বন্ধু ফোন নাম্বার তো নাই, খালি অ্যাড্রেসটা কোন রকম ব্যবস্থা করে তারপর তোর কাছে কখন আইছি। আইছো? হয়তো অনেকক্ষণ আগে আইছো, খাওয়া দাওয়া করছো? না বন্ধু এখনো খাওয়া দাওয়া তো করি নাই। তাইলে চল বাসায় যাই, খাওয়া দাওয়া করি একলগে। আচ্ছা ঠিক আছে চল। তুই হুট করে যা আমারে নাইলি, ক কি কাজে লিগাইছিলি? আসলে বন্ধু আমি তো একটা মেয়েরে ভালোবাসি, ওই মেয়ের নাম তো হেনা। হেনা? কোন হেনা? বন্ধু ওই যে আমরা ছোটবেলায় দেখছিলাম না হেনা, হেনা তো ওই যে কুদ্দুস চাচার মেয়া। ও ওই যে আমরা ছোটবেলায় দেখছিলাম ও। হ আসলে ও তো এখন অনেক বড় হয়ে গেছে, আর আমরা তো দুইজনরে ভালোবাসি। কিন্তু কুদ্দুস চাচাই কইছে তার মেয়ের লগে আমার বিয়ে দিবে একটা শর্তে, যদি আমি ভালো চাকরি বাকরি করা পারি, অনেক টাকা পয়সা কামাই পারি তারপরে। আর এই কারণে আমি ঢাকা আইছি একটা চাকরি বাকরি করার লিগে। ও চাকরি বাকরি খুঁজতেছো? ও। আচ্ছা সমস্যা নাই, তোর মেয়ে তো এমনি অনেক ভালো, তো আমার থেকে অনেক ভালো ছিলি, টপার ছিলি। আমার এলাকার এক বড় ভাই আছে, তার লগে তোর কথা কয়ে দিবনি, কোন না কোন একটা ব্যবস্থা করে তোর চাকরি খুঁজে দিব। তাহলে তুই এখানে রেস্ট নে, আমার অফিস ছুটি হইলে তোর বড় ভাইয়ের কাছে নিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তেলে তুই আহিস, আমি এনেই থাকলাম। আচ্ছা থাক, আমার অফিস ছুটি হইলে ডিরেক্ট তোর লগে দেখা করব নি আমি। আচ্ছা ঠিক আছে বন্ধু। যাক এট লাস্ট আমার জবটা হয়ে গেল। এখন খালি আমার জীবনে হেনারে পাওয়া বাকি। হেনারে যদি আমার জীবনে পেয়ে যায় তাহলে আমার জীবনটা পূর্ণতা পেয়ে যাইবে। আর হেনারে যদি আমি পেয়ে যাই প্রথমে যে এটা খেয়ে দিমু, না না খেয়ে দিমু কে, ওরা যদি আমি পেয়ে যাই বিয়ে করি তারপর তো এগুলো হইবই। তাড়াতাড়ি আমি কাজ কাম করি, কাজ কাম করে মাইনে পাইলেই সব টাকা আমি জমামু। 2 বছর টাকা জমাইলে অনেক টাকা হয়ে যাবো, হেনার ভাবে আমার নাই করা পারবো না। তাড়াতাড়ি মনোযোগ দিয়ে কাজ কাম করা লাগবো।
চাচা 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 বাড়ি ঘরে তো সাজানো কেন? আর আমার হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে তোমার বন্ধু মোহাম্মদের লগে। কি? না না, আমি এটা বিশ্বাস করি না। চাচা আপনি না আমারে কথা দিয়েছিলেন যে আমি যদি 2 বছর ভালো চাকরি বাকরি করি, অনেক টাকা কামাই, তাহলে ওর সাথে আমারে বিয়ে দিবেন। আপনি তো আপনার কথা রাখলেন না চাচা। আরে তোমার চাকরি বয়স হয়েছে কত বছর হয়েছে? চাচা আমি টানা 2টা বছর অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা কামাইছি চাচা। তুমি এই 2টা বছরে কি একটা বার ওর খবর নিছো? চাচা আমি তো চাইছিলাম 2 বছর পর এসে হেনারে সারপ্রাইজ দিতে। রাখো তোমার সারপ্রাইজ। তোমার বন্ধুর লগে হেনা প্রেম করতো, এক জায়গায় ধরা খাইছিল, এর লেগে ওরে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া লাগছে আমার। চাচা আমি এটা বিশ্বাস করি না চাচা। আমার হেনা কোথায় চাচা তাই বলেন। তোমার হেনারে আজকে বরযাত্রী এসে উঠাই নিয়ে গেছে। কি চাচা, আপনি তো আমার মনে কষ্ট দিয়ে ফেলাইলেন চাচা। আপনি কথা দিয়েছিলেন যে হেনার সাথে আমার বিয়ে দিবেন, আমি অনেক টাকা পয়সা নিয়ে আইছি চাচা। এখন আপনি হেনারে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি এটা বিশ্বাস করি না চাচা। আমার হেনা কোথায়? হেনা তুমি কোথায়? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি, পাখি যায় উড়ে যায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না আমার হেনা। কিরে আবির, কিরে বন্ধু, তুই মদ খেয়ে থাকা এমনি করে পড়ে রইছিস কে? হালার পোহালা, তোরে আমি গ্রামে তুই গেছি আর তুই আমার গার্লফ্রেন্ডারে পটায় পটায় বিয়ে করে ফেলাইছিস না, আর শেষমেশে আমার এই পরিণতি। হালার পোহালা, হালার পহালা কলার স্যার, খুব তো গেছিস টাকা কাজ করার লিগে 2 বছরের লিগে, আর গার্লফ্রেন্ডে দিয়ে গেছিস আমার পাহারা দেওয়ার লিগে। পাহারা দিতে দিতে আমার লগে ভাও হয়ে গেছে, এখন আমি কি করুম? তাই আমি বিয়ে করে ফেলাইছি। আর তুই জানোস না বিদেশ বউ হয়ে গেলে কি হয়? ওই অবস্থা হয়েছে তোর লগে। হালার পোহালা আমার এখন এই অবস্থা হয়েছে না। দাঁড়া হালার পোহালা, এই মদের বোতল তোরে মাথায় ভাঙ্গুম। হালার পোহালার দাঁড়া, ওই হালার পলাস করে দাঁড়া।